হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি শুটকি লাভারদের জন্য সবচেয়ে সহজ উপায়ে মজাদার একটা শুটকির ভর্তার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। হোপফুলি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য আজকে আমি নিয়েছি বাঁশপাতার শুটকি। যারা শুটকি লাভার আছেন তারা তো নিশ্চয়ই এই শুটকিটা খুব ভালো করেই চেনেন। আমি শুটকিটাকে লবণ দিয়ে কচলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা তেলে ভেজে নিব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকি ভেজে নেওয়ার আগে কিন্তু আমি শুটকির যে মাথা আছে সেটা ফেলে দিয়েছি, কারণ শুটকির মাথায় যে কাঁটাগুলো আছে সেটা শিলপাটায় বাটলেও কিন্তু সবসময় খুব ভালো করে মিহি হয় না। তাছাড়া শুটকি মাছের অনেক সময় পেটি থেকে যায়, তাই মাথাটা ফেলে দিলে এর সাথে কিন্তু পেটিটাও চলে যায়, সেক্ষেত্রে শুটকিটা খুব ভালো করে ক্লিন হয়ে যায়। শুটকি মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে সব দিক থেকে ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে হালকা করে ভেজে নিলে শুটকির যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। তাছাড়া শুটকিটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যায়। যেহেতু আমরা ভর্তাটা শিলপাটায় বেটে বানাবো, তাই শুটকি মাছটা এভাবে আগে থেকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবটা মাছে উঠিয়ে নিয়েছি। এবার আমরা চলে এসেছি শিলপাটায়। প্রথমে আমি 5-6টা লাল শুকনো মরিচ নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনার ভর্তার কোয়ান্টিটি অনুযায়ী লবণটা এখানেই একেবারে দিয়ে দিবেন। এরপরে আমি প্রথমে মরিচটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিব। মরিচের সাথে লবণ দিয়ে বাটলে মরিচটা মিহি করে বেটে নিতে খুবই ইজি হয়। এছাড়াও আপনারা মরিচটা পানিতে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে তারপরে বেটে নিতে পারেন, সেক্ষেত্রে বাটতে কিন্তু আরও বেশি ইজি হবে। তবে ভিজিয়ে রাখলে মরিচের ঝালটা কমে যায়, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। মরিচটা আমি একদম মিহি করে বেটে নেওয়ার পরে এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো তেলে ভেজে নেওয়ার কারণে এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই শুটকিটা শিলপাটায় বেটে নিতে খুব একটা কষ্ট হয় না। আমি মরিচের সাথে শুটকিটাকে খুব ভালো করে 2বারে বেটে নিয়েছি। মেক শিওর করবেন যেন কাঁটাগুলো খুব ভালো করে মিহি হয়ে যায়। এবারে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি জাস্ট একবার হালকা করে প্রেস করে বেটে নিব। এই ভর্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা মিহি করা যাবে না, এতে করে ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। তাছাড়া পেঁয়াজের রসের কারণে ভর্তার কনসিস্টেন্সিটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর খেতে কিছুটা পানসে লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পেঁয়াজটাকে ঠিক কতটা হালকা করে বেটে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। বিলিতি ধনেপাতা যেটাকে বলে, আমি এখানে সেটা ইউজ করেছি। তবে আপনাদের কাছে যেই ধনেপাতা থাকবে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন। ধনেপাতাটাকে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর ধনেপাতাটা বাটা হয়ে গেলে আমি সব কিছু আবারও একসাথে নিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি সবশেষে জাস্ট আর একবার বেটে নিব। এই অবস্থায় আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন। যদি প্রয়োজন হয় এই শেষবারে আপনারা লবণ অ্যাড করে নেবেন। শেষবারে কিন্তু আমি জাস্ট হালকা করে একবার বেটে নিচ্ছি, যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে খুব ভালো করে মিশে যায়। এই তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত ইজিলি আর কতটা অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা আমি বানিয়ে নিলাম সেটা কিন্তু আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যারা শুটকি লাভার আছেন তাদের জিভে নিশ্চয়ই এতক্ষণে জল চলে এসেছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শুটকির ভর্তাটা হলে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলা যায়। আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনিও কিন্তু চাইলে চটজলদি করে এরকম মজাদার একটা শুটকির ভর্তা বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।